ফাইল থেকে নিউ পেজ এটা তো আমার কাটা ইমেজ হয়েছে 1920 1080 হ্যাঁ 1920 এখানে 1080 আর রেজোলিউশন 72 আর 8 জিবি মোড ঠিক আছে ইমেজ তৈরির সময় 8 জিবি মোড রাখবেন ওকে এবার এখানে যাব যে একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিই গ্রেডিয়েন্ট নেব এই সাদা কালো যে গ্রেডিয়েন্ট এটা ঠিক আছে আচ্ছা এবার এইটাকে এই যে এখান থেকে রেডিয়াল করে দেব এখন কালো ভিতরে চলে আসে কালো সাইড বাইরে দিতে হবে আমার তাহলে এই রিভার্স যেটা না এই রিভার্স এটা টিক দিয়ে দিতে হবে তাহলে কালো বাইরে চলে গেল আচ্ছা এবার এখান থেকে স্কেল বাড়াই দিতে হবে ধরেন 300 দিয়ে দিই একটু বেশি দিই আচ্ছা এখানে আপনি লিখে দিতে পারেন যেমন 450 ঠিক আছে এটা আপনি এখন এটা টান দিয়ে গ্রেডিয়েন্ট উপর নামানো করা যায় এটা উপরে রেখে দিই হালকা উপর দিকে একটু উপরে ওকে সরানি আছে ওই ওই প্যালেট ওপেন করা থাকে আবার এডিট করতে হলে এখানে ক্লিক করতে হবে আবার এডিট করতে হলে এখানে ক্লিক করলে এই প্যালেট যখন আসবে তখন আপনি যেদিকে খুশি সেদিকে করতে পারেন ঠিক আছে আচ্ছা এবার ওকে করে দিই এবার আমাদের ইমেজটা নিয়ে আসি এই থেকে আচ্ছা এটা এটা আচ্ছা এটা আমি সেভ করে রেখে তাহলে আমার কাজে লাগবে না পরে তাই না পিএনজি সেভ করে রেখে দিই ফাইল সেভ অ্যাজ পিএনজি মিডিয়ার মধ্যে পিএনজি রাখলে কি ব্যাকগ্রাউন্ড থাকে না এটা সব করে সেভ হয়ে থাকে হ্যাঁ আচ্ছা এখন দেখেন এটা আমি বেশি কালো হয়ে গেছে তাই না আমি একটু পরিষ্কার করতে হবে আমার তাহলে আমার পরিষ্কার করতে হলে কি করব ইমেজ অ্যাডজাস্টমেন্ট কালো ভাব যদি বেশি থাকে আপনি শ্যাডো আর হাইলাইট মারতে পারেন শ্যাডো আর হাইলাইট মারলে কি হয় শ্যাডো শ্যাডো দেখেন অনেক কালচে ভাব দূরে হয়ে গেছে প্রিভিউতে ঠিক দেখছেন রাইট হয়ে গেছে না এবার আচ্ছা এই কাজটা আবার করা যায় এইখানে না করে আরেকটা জায়গাতে করা যায় সেটা হচ্ছে ফিল্টার ক্যামেরা র ফিল্টার খুব দারুণ মনে করেন যে কাজ করে সাপোর্ট দেয় কালার ক্লিয়ারিটি কমায় দিয়ে আর এক্সপোজ বাড়ায় দিয়ে এক্সপোজার বাড়ায় দেওয়া যায় এখান থেকে সবসময় একটা কাজ করতে হবে শ্যাডোটা কমায় দিতে মানে ই করে দেবে দেখেন শ্যাডো যখন ই করছে দেখছেন লাইট বাড়ছে না এই যে আচ্ছা এখান থেকে হাইলাইট কমায় দিতে হাইলাইটটা খুলে দেবে হাইলাইট থাক হালকা এখান থেকে হোয়াইট ব্যালেন্স বাড়া দেবে হোয়াইট বা বেড়ে গেল সাদা পারলো বোঝা গেছে বিষয়টা একটু জুম করে নিয়ে এরকম অন্য করে আচ্ছা এখান থেকে আমরা দিতে পারি অথবা আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট শ্যাডো হাইলাইট দিতে পারি শ্যাডো হাইলাইট দিলে আমি দেখতেছি বেশি ম্যাচিং হচ্ছে ঠিক আছে হালকার উপরে তো ওকে ওটা বেশি মানে অসুবিধা নেই এখান থেকে আমি দিই আমি দিতেই হবে এখান থেকে নাহলে দেখতে হচ্ছে না বোঝা গেছে এখান থেকে হালকা এই হোয়াইট বাড়া দিই ওকে জাস্ট স্যাচুরেশন কমাই দেবো একদম হ্যাঁ আর সাদা কালো করে করবো ইমেজটা না সাদা কালো করবো নাকি করবো না সাদা কালো না হালকা একটু স্যাচুরেশন কম থাকে মানে বেশি কালার থাকবে না মাটি কালার হ্যাঁ একটু মেটে মেটে কালার থাকবে বুঝা গেছে পোড়া পোড়া কালার আচ্ছা এবার আমি শ্যাডো দেবো ছায়া দেবো পাতলা ওকে আচ্ছা ছায়া দেওয়ার জন্য কি করতে পারি আমি দুই তিনটে অপশনে ছায়া দিতে পারি একটা কাজ করি ফার্স্ট এটা কোথাও দাঁড়ায় থাকলে এটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে একটা ছায়া পড়ে তার উপর থেকে লাইট করলে হ্যাঁ নিউ একটা লেয়ার নিই নিয়ে এখান থেকে কালো কালারটা নিই আচ্ছা আমি পেজটা সেভ দিয়ে আসি আগে ফাইল সেভ আস এখানে দিয়ে দিই আর এই স্টোর কি ফটো আচ্ছা ফটোগুলো সেভ দিয়ে রাখি সবসময় কাজের সময় আগে সেভ দিয়ে রাখবো না একটা কাজ করা যায় আমারে ডুপ্লিকেট করে আমার সাইডে ওইদিকে ই করে দেওয়া সেটা হচ্ছে এটারে ডুপ্লিকেট করতে হলে একটা হ্যাঁ এটা আগে দেখা আছে সরি মানে ডুপ্লিকেট লেয়ার ওকে দুটো হয়ে গেল না আর এটা সম্পূর্ণ কালো করতে হবে কালো করতে গেলে কি করতে হবে এই কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লিক করে ধরতে হবে হ্যাঁ ধরে এই যে লেয়ারের এই যে দেখাচ্ছে না চিহ্ন এখানে দেখছেন হাতটা কেমন আছে কন্ট্রোল ছেড়ে দিলে নেই এই পাশে এবার এরিয়া আসছে না এখানে এখানে জাস্ট এটা ক্লিক করতে হবে এখানে ওইটুকু সিলেক্ট হয়ে গেছে ওইটুকু সম্পূর্ণ কালো কালার দিয়ে ফিল করে দিতে হবে সরি কালো কালার দিয়ে ফিল করে দিতে হবে ওকে এরপরে এবার এই সিলেকশনটা দূর করতে হবে সিলেক্ট থেকে ডিসিলেক্ট হয়ে গেল না এটা এইটারে আমি এর উপর নিয়ে আসি এসে এটারে নিচে দিয়ে দিই দিয়ে কন্ট্রোল কিবোর্ড থেকে অথবা এডিট থেকে
ফ্রি ট্রান্সফর্ম এটা নেব, নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লিক করে ধরে কন্ট্রোল চেপে ধরে এটাকে শো আচ্ছা ছায়া আপনি সামনে দিতে পারেন, কারণ পিছন তো আলো আসছে তাহলে সামনে ছায়া পড়ে। এটা ভাবতে হবে যে পিছন থেকে যদি আলো আসে তাহলে ছায়া তো সামনে পড়ার কথা, তাই না? আচ্ছা এটা একটু সরাই দিই, হ্যাঁ ম্যাচিং করে দিই, এই ওকে বুঝা গেছে। আচ্ছা এবার এটার অপেন্সিটি 40% দিই, ঠিক আছে। এবার এটা ছায়া যত দূরে যায় তত আস্তে আস্তে মিশে যায়, ইরেজ থেকে সফট ইরেজার নেব। আচ্ছা এই তো। আর ছায়া কিন্তু কখনো একদম শার্প হয় না, একটু ব্লারি হয়, মানে ঝাপসা হয়, ব্লার থেকে গার্জিয়ান ব্লার, বুঝে গেছে। এই, আচ্ছা এই একটা দিলাম তো, আর একটুখানি দেবো, সেটা হচ্ছে নিউ একটা লেয়ার। নিউ একটা লেয়ার তো আগে নিয়ে আসছিল আমার, ঠিক আছে। এটার উপরে জাস্ট কালো একটা সফট ব্রাশ দেবো, কন্ট্রোল টি, এটাকে জাস্ট এরকম করে ছোট করে নেবো, নিয়ে ঘুরাই নিই। পাঁচতলার ছায়াটা, জুতোটা একটু বেশি কালো করে ফেলছে, নো প্রবলেম। ঠিক আছে। আচ্ছা একটা কাজ, বুঝা গেছে। এখন ধর একটা কাজ করি, সেটা হচ্ছে লাইট দেবো একটা, নিয়ে একটা লেয়ার নিব উপরে, ওকে। এক্স দিলে এই কালারটা ঘুরে যাবে, এবার এখান থেকে সাদা কালার নেবো, ছোট করে একটু ব্রাশ নিয়ে ছোট করে সাদা কালার এখানে মারবো, হ্যাঁ ঘুরে যাবে, সেই দেখেন শুধু এক্স এখানে কালার করে, শুধু এক্স কালার করে দেখছেন। এটাকে স্ক্রিন লাইট চলে আসছে না, এটা ছোট করে লাইটটা মেরে দিই। আচ্ছা এবার এইটাকে আবার এই পাশে নিয়ে এসে এখানে একটা ব্লু কালার দেবো, ইমেজ অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা এই কাজটা করি, আর নতুন একটা লেয়ার নিয়ে করি, নিউ একটা লেয়ার নিই, এখান থেকে এই কালারটা ডার্ক কালার নিই, হ্যাঁ সাদা কালার নিই, সাদা কালার ছোট্ট করে মারলে হচ্ছে স্ক্রিন। যখন লাইট দেবেন না স্ক্রিন করলে ওটা একটা লাইট হয়ে তৈরি হয়ে যাবে, আলাদা একদম, হ্যাঁ বুঝা গেছে। আচ্ছা, এই যে লাইট গুলো দিলাম না, এই লাইট গুলোর ভিতরে এবার ওই গ্রেডিয়েন্টের কাটা কাটা ভাব হবে। আচ্ছা আমার একটু সাদা করা দরকার ছিল আরেকটু। আচ্ছা এখানে ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে যাই, একটু সাদা করে নিয়ে আসি, কারণ যেহেতু, ঠিক আছে। চুলগুলো কেমন হয়ে গেছে, বেশি হয়ে গেছে না। ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, সরি কোনটা সিলেক্ট করা ছিল, ফিল্টার ক্যামেরা ফিল্টার
ক্যামেরা র ফিল্টার। ওকে, হাইলাইট কমাই দিয়ে শ্যাডো বাড়াই দিই আর একটু হোয়াইট বাড়াই দিই। হাইলাইট বাড়াবো বেশি হয়ে গেল। ঠিক আছে, প্রিভিউ এখানে ক্লিক করে বোঝা যাচ্ছে। ওকে, থাকেই থাকে। আচ্ছা, এবার একটা জিনিস করি, সেটা হচ্ছে ওই যে গ্রেডিয়েন্ট দিয়ে যেটা করছিলাম না, ওইটা করি। হ্যাঁ, এখান থেকে একটা গ্রেডিয়েন্ট এই সেই গ্রেডিয়েন্ট পেয়ে গেছি, কিন্তু এখান থেকে জাস্ট গ্রেডিয়েন্টে অ্যাঙ্গেল দিতে হবে। ওই যে অ্যাঙ্গেল দেখছেন? আচ্ছা, দিয়ে এবার গ্রেডিয়েন্টটা ঘোরায় কোন অপশন দিবেন সেটা আপনার ব্যাপার। এখান থেকে লাইটের থেকে বেরোবে, এটাকে জাস্ট সফট লাইট, তো সফট লাইট আছে না, একটা অপশন সেটা আপনি কমাই দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। গ্রেডিয়েন্ট আবার ডুপ্লিকেট করি, এখান থেকে ডুপ্লিকেট লেয়ার। ওকে, গ্রেডিয়েন্টটা টান দিয়ে সরাই নিয়ে আসেন। এরকম রাখেন, হ্যাঁ, একটু অপাসিটি কমাই দিই, আরেকটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে। ওকে, এই রাখবো, আরেকটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে। মানে আপনি মোটামুটি সাজাই দেন। হ্যাঁ, আচ্ছা, এগুলো বন্ধ করলে কেমন লাগে? এগুলো বন্ধ করলে অবশ্য ভালো লাগছিল, এগুলো দিতে এগুলো বেশি লাইট হয়েছিল না। আচ্ছা, এগুলো দরকার নেই, একটাই থাক নাকি? অসুবিধা নেই, একটাই থাকবে তো। অপাসিটি কমাই দিই 50টা দিয়ে। এবার একটা কাজ করবো, ধরেন একটা পায়রা দিই, সাদা একটা পায়রা, যেটা পাখি উড়ে আছে সাদা। এখান থেকে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, এটাকে জাস্ট স্পিড করলে কালো চলে যাবে। ও সরি, স্পিড করলে কালো যাচ্ছে, কিন্তু এই যে আসলে হয়ে যাচ্ছে, ঝাপসা হয়েছে। পায়রা, অরিজিনাল পায়রা বোঝা যাচ্ছে না। তাহলে এই পায়রাটা আমি নেবো না, আমার কাছে আরেকটা পায়রা আছে। সিলেকশন যেটা আবার এই জায়গা থেকে ডিলিট করে দেবো। অসুবিধা নেই, পায়রা রয়েছে। এই যে ডিলিট করে এগুলো আনডু করার কোনো অপশন আছে? কন্ট্রোল জে দিয়ে আনডু করতে হবে। কন্ট্রোল জে, আচ্ছা আমরা বলে নেই, জেড জেড জে জে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে, হুম, একবার হয় কন্ট্রোল আর জেড চাপ পাতা, কন্ট্রোল জেড আপনার একবার যাবে, আর কন্ট্রোল অল্টার দিলে বারবার যাবে। সাথে পায়রা ভাই, আপনি যে ক্র্যাক ক্র্যাক ফাইল পাইছেন ভাই, ক্র্যাক ফাইল দেওয়ার কথা আছে, বিশেষ না তোমাদের ক্র্যাক ক্র্যাক ফাইল, কিসের ক্র্যাক ফাইল? এটা খারাপ কথা নেই ভাই, ছবি অল্প খারাপ, ওই ছবি আমার সাথে
সবাই ফটো দেখলে আপনার কি টাকা লাগে না? হুম কি টাকা খাইলে আপনার লাভ ছিল না, আপনি বলছিলেন না যে ও আমার আছে যে ওটা আমি হ্যাঁ 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 এই ওগুলো একটা ইমেজ হিসাবে ছিল, মানে ওগুলো ইমেজ ছিল, খুব সুন্দর ফটো করেছে ওই ইমেজ দিয়ে। জীবনে দাঁড়ান বুঝতে পারবেন, বোঝা হবে। পায়রা কই, পায়রা তো পারছে, এখানে পাখাও লাগাই দিতে পারেন। আচ্ছা পাখা না, কালো সিলেক্ট করে, হ্যাঁ সিলেকশন থেকে ইনভার্স করলে, সিলেক্ট ইনভার্স করলে সাদা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল টি চলে গেলে একটু, জানা ডান। আচ্ছা এটা দেখছেন পাশে যেটা এস রয়েছে, এটা কন্ট্রোল চাপতে ক্লিক করে ধরবো, সিলেক্ট থেকে মডিফাই থেকে কন্ট্যাক্ট এক পিক্সেল ভিতরে নিয়ে চলে আসবে, করে এটাকে সিলেকশন থেকে আবার ইনভার্স করবো, তো সিলেক্ট থেকে ইনভার্স মানে উল্টা দেবো দিয়ে ডিলিট, এখানে সে এস কিছু চলে গেছে, দেখছেন না ইয়ার। আচ্ছা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এই কালোটা ভাবতে ছিল সেটা হেল্প দিলে এই কালো ভাবটা চলে যাবে, দেখেন এরপর আরো বেড়ে গেল, তো চলে যাওয়ার পর যাই হোক ক্যান্সেল করতে দিই, এটা আমার নিচে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটা আবার ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করতে হলে রাইট বাটন ক্লিক, ডুপ্লিকেট, ডুপ্লিকেট লেয়ার বা কন্ট্রোল জে কিবোর্ড থেকে, ওকে দুটো হয়ে গেছে না। হ্যাঁ এটারে কন্ট্রোল টি এখানে থাকবে, জায়গা থেকে হরিজন্টালি করে দেবো। আচ্ছা এটা আমি হালকা একটু কার্ভ হয়ে দাঁড়ায় রেখেছিলাম, তাহলে এখান থেকে এই পার্সপেক্টিভ ক্লিক করে নিয়ে জাস্ট, ওকে এবার ফ্রি ট্রান্সফার বা কন্ট্রোল চাপ দিয়ে, বুঝা গেছে। আচ্ছা এইটা ওকে করি, দেখি আমার 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 ছবি চোখটা বন্ধ করে রাখি, এরকম না ডানা হালকা ফাঁকা হয়, ব্যাস ঠিক আছে। এবার এই উপরের ডানাটা কন্ট্রোল টি একটু বাড়াই দেবো, মানে এটা তো যেহেতু সামনে রয়েছে, সামনে থাকবে, এই যে ঠিক আছে, বুঝা গেছে বিষয়টা। আচ্ছা এটা এই আমার এই লাইট গুলো ফেলে এই ছায়াগুলো, ছায়াগুলো একসাথে কন্ট্রোল চিহ্নে গ্রুপ করে দিই, দিয়ে একটু নিচে নামা যাবে, যে ডানা কেটে গেছে উপরে, দেখছেন। এবার স্টাইল এরকম করি যে ডানা ছিঁড়ে গেছে, কিছু পশম উড়ে বেড়াচ্ছে, পাখনা ফেদার বলে ওগুলো, আমার কাছে ফেদারের কালেকশন আছে, মানে ডানা থেকে কিছু পাখনা ঝাপটায় কেমন নামলে বাকি পালক উড়ে যায় না, সেরকম কিছু পালক দিয়ে দিব, একদম রিয়েলিস্টিক মনে হবে। এই পালক গুলোর নাম নেটে পাওয়া যায়, নাম হচ্ছে ফেদার। ফেদার হ্যাঁ ফেদার মানে ওই যে আমরা র্যাকেট খেলার সময় ফেদার ইউজ করি না, ফেদার মানে কিন্তু পাখনা বলে, পালক। আচ্ছা এই কাঁচের গুঁড়ো দিয়ে দিই, এইগুলো জানতে পারবো। গাছের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখান থেকে স্ক্রিন, মানে এখান থেকে গাছের গুঁড়ো না থাক, নিট এন্ড ক্লিন থাকছে, ওকে। ফেদার ফেদার বুঝছেন, কিন্তু এটা তো কালো ফেদার তাই না, আমার দরকার সাদা, অসুবিধা নেই, এটা আমরা সাদা করে নিতে পারবো, এখানে নিয়ে আসি, এই কালারটা সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে, কন্ট্রোল আই দেবে ইনভার্স, ইমেজ থেকে যদি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট দিই মানে উল্টায় যাবে সম্পূর্ণ, সাদা কালো হয়ে যাবে, কালো সাদা হয়ে যাবে, ঠিক আছে।
এবার এটাকে আমরা এখানে নিয়ে যাই, এখানে ছেড়ে দিই, দিয়ে এখান থেকে জাস্ট স্প্রিন্ট, এই যে পালক, একটা পালক এরকম জায়গায় থাকবে একদম ক্যামেরার সামনে, একটা পালক এখানে কপি করে নিয়ে আসি, ডুপ্লিকেট করবো জাস্ট, ছোট বড় করবো আর ঘুরাই দেবো। আর একটা পালক নিয়ে এসে জাস্ট ঘুরাই রোটেট হবে। আর একটা পালক নিয়ে বুঝে গেছে, পালক ছিঁড়ে ছিঁড়ে উড়ে যাচ্ছে। একটা পালক নিয়ে নিয়ে সেটা কন্ট্রোল টি করে এবার এটা বড় করে দিলাম, ফেটে যাবে না, এমনি বড় করলে ফাইটে যাওয়া মানে ঝাপসা হয়ে যাবে, হ্যাঁ এটা এরকম জায়গায় রাখবো, এটা ওই যে ডি ফোকাসে রয়েছে, হ্যাঁ। আর এটার এবার ফিল্টার ব্লার গার্জিয়ান ব্লার করে দিই হালকা, এই যে এটা আচ্ছা, এই উপরটাও খারাপ লাগছে, এটা এটা কাজ করি, এটাকে এইটাই ডুপ্লিকেট করি, করে এখানে নিয়ে যাবো। ওকে, মনে না আমার গাছ থেকে পাখনা উড়ে উড়ে পড়ে গেছে, ভালো ভালো লাগছে না এবার ছবিটা? এইভাবে ক্রিয়েটিভ মানে ছবি তৈরি করা যায়, কিছু পাখনা এখানে পড়ে আছে দেখো, এটা দিয়ে দেখো, এটা ছায়া দিয়ে দেবো ড্রাফট শটে, তো সেই ড্রাফট শটে কেমন হবে আমি জানি না, ড্রাফট শট আরেকটু ভাবে করা যায়, এটা নিয়ে এটা আবার ই করেন করে এখানে কালারে ক্লিক করেন। ও আচ্ছা, এটা তো উল্টাই করেছে, সমস্যা নেই, কন্ট্রোল ডি সিলেক্ট, কন্ট্রোল আই দেন, আবার ইনভার্স করে দেন, দিয়ে ডার্কেন দিলে তো সাদা কালার দূর হবে না, মাল্টিপল দিলে, হ্যাঁ, এ মানে এর ছায়া বানাচ্ছি আর কি, এই কারণে যে একদম মাটিতে পড়ে থাকলে একটা ছায়া হয় না, এটা মাটিতে, যেহেতু এটা তো ফ্লোর, ফিল্টার ব্লার গার্জিয়ান ব্লার, ওই আপনার ছায়া পড়েছে, ওটা ছায়া অপোজিট, দেখছেন এই হচ্ছে মানে আরো অপোজিট কমবে, বেশি ছায়া ফিল্টার আর একটু গার্জিয়ান ব্লার দিয়ে দিই। ওকে, ডান দিয়ে নিয়ে এসে নিয়ে এরকম জায়গায় একটা দিয়ে দিই, এখানে একটা করে দিয়েছে, এটা হরিজন্টালি করে দেবো, মানে এক একটা পাখনাতে এক এক রকম ভাবে করে থাকবে, তাই না? আমার তো একরকম ভাবে করা যায় না। হ্যাঁ হ্যাঁ, কিছু ছায়া দিয়ে দরকার নেই, এখানে ছায়া দিলে ওই যে আমার ভালো লাগতেছে লাগতেছে, ওকে, এই হয়েছে না ম্যানিপুলেশন, ভালো হয়েছে। আচ্ছা, এবার ধরেন সর্বশেষ এগুলোরে একটা নিউ লেয়ার নেবো, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করে দিব, ওকে, দিয়ে ফিল্টার থেকে শার্পেন আনশার্পেন, ক্লিয়ার হয়ে গেছে না এবার? আচ্ছা, তার আগে একটা কাজ করবো, এটা কেটে দিই, আমি এটা নিউ একটা টেক্সট নিয়ে নিই, লিখে দিই, ফটোশপ আর চলছে না, Photoshop ফটো পিএইচও পিএইচ,
আবার দিয়ে দিই। নাম লিখে মুখস্থ হয়ে গেছে। opacity কমাই দিই। এখানে থাকবে কি 50। আচ্ছা এটা নিউ লেয়ার নেব, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ, ফিল্টার, শার্পেন, আনশার্পেন মাস্ক তো 100 100 দিয়ে দেবো। হ্যাঁ 100 না 50 দিয়ে 50 না 70 দিয়ে। বুঝে গেছে? আমি একটা শার্পেন ভালো করে একটা কাজ করি, ওই সেই স্মাস নিই। আমরা হ্যালো, বাসায় কে? হ্যাঁ ওই তো হয়ে গেছে ক্লাস প্রায়, হয়ে গেছে প্রায়। আহ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন কত সুন্দর হলো জিনিসটা, একদম স্মুথ হয়ে গেল না ক্লিন। পারবেন এরকম সেম যে আজকে একটা বানাবেন, এই ছবিটা নিয়ে যাবেন, ফেদার নিয়ে যাবেন, দাদা কথা তো রয়েছে আপনাদের, দেখছেন এবার কত ক্লিয়ার আছে, গ্লেজি হয়ে গেছে। পারবেন না? আপনাদের যে মাপের কাজ আমি দেখাই, এই কাজ মনে করেন যে খুঁজেও পাবেন না কোন জায়গায় কে কে দেখাবে। কেউ দেখাবে আকাশ সাহেব? আপনাদের তো এরকম ক্রিয়েটিভ হতে হবে সবসময় মাথায়, মানে আলাদা আলাদা, মানে কি খেলাতে হবে, ব্যতিক্রম ধরনের একটা। বুঝা গেছে? এই দেখুন এবার। ঠিক আছে। তাই, দেখি। পুরো দিয়ে দেবে প্রথমে। হুম, okay, তাহলে আমাদের জিনিসটা কোথায় দেখে আসি। ওকে, সেট as desktop background দিয়ে দেখি, I have a new desktop background, তাই না?